বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেই বুঝতে পারছেন এটা একটা ভয়ঙ্কর কিছু। এটা হচ্ছে শাঁখার মাছ। শাঁখার মাছগুলো দেখতে মানে একটু ভয়ঙ্করই লাগে। এ হচ্ছে আমাদের দেশে নতুন করে আসছে। এই মাছটা হয় কি, আমাদের দেশে যে ছোট ছোট আমরা গুড়া মাছ খেতে যারা পছন্দ করি, সে পছন্দনীয় মাছগুলো খেয়ে এরা বেঁচে থাকে। এগুলো আমি দেখি নাই, তবে আমি শুনেছি যে এগুলো নাকি সহজে মরে না। তো প্রচণ্ড পরিমাণে রক্ত। যাই হোক, আজকে আমি সাহস করে নিয়েছি এগুলোকে কেটে ধুয়ে রান্না করে খাবো বলে। তো আমি দু একটা ভাই বোনদের দেখেছি যে যারা নাকি ইউটিউব চ্যানেলে তারা এটাকে কেটে রান্নাবাড়া করে খেয়েছে। যাই হোক, তারা তাদের মতো করেছে, তো আমি আমার মতো করে করতে চাচ্ছি। তবে একটু ভয়ও লাগছে। এর মুখটা দেখতে যে একটু মানে কেমন মানে বিকট, আর শরীরটা পুরাই হচ্ছে কি ধার ধার। তো যাই হোক, অবশেষে আমি মাছটাকে কাটার জন্য প্রস্তুত। আর দেখি, প্রথমে মাথাটাকে কাটতে চেয়েছিলাম, তো পারছিলাম না। পরে আস্তে আস্তে করে চারপাশের সব কাটাগুলোকে কেটে পরিষ্কার করে তারপরে আমি এটাকে কেটে নিয়েছিলাম। প্রচুর পরিমাণে রক্ত বের হয় এই মাছ থেকে, আবার একটু ভিতরে কলিজাটা দুব 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 করে। তো যারা আমার মতো এই মাছ কেটেছেন বা ধরেছেন তারাই বুঝতে পারবেন। আমি এই মাছগুলোকে কাটিং করেছি, শুধু জাস্ট মাছটা নিয়েছি, আর এর ভিতরে প্রচুর পরিমাণে ডিম হয়েছে। তা আমি এগুলোকে গরম পানিতে সেদ্ধ চড়িয়ে দিয়েছি। এর শরীরের চামড়া এত মোটা আর কাটা এত বাজে, আমি কি বলবো। যাই হোক, অবশেষে যেহেতু প্রস্তুত হয়েছি যে এটাকে খাবো বা একটা সুন্দর প্রসেসিং করব। একটা বিষয় কি জানেন, বিদেশিরা যেহেতু সাপও খেয়ে ফেলে, আর তার কাছে এই মাছটা তো কিছু না। সিদ্ধ করা মাছটাকে আমি উপর থেকে ওর কাঁটাগুলো বেছে নিচ্ছি। ও পুরোটা শরীর কাঁটায় আবদ্ধ হয়ে আছে, তো এগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি। এর ভিতর প্রচুর পরিমাণে তেল। তারপরে মাছগুলোকে আস্তে ধীরে করে বেছে নিলাম, আর কাঁটা সব ফেলে দিয়েছি। এই তো দেখেন কত সুন্দর মাছগুলো আমার, পুরো মাংসের মতো। ভিতরটা হচ্ছে প্রচুর পরিমাণে লাল মাংসটা, আর ডিমও হয়েছে সেই। তো যাই হোক, আমি এগুলোকে 2-3টা কাটা নিয়েছি, আর এই মাছগুলোকে সব বেছে নিয়েছি আর সব ফেলে দিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। সেই প্যানের মধ্যে দিয়েছি একটু সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। এগুলোকে দিয়ে আমি একটু গরম করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি পাশেই নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর এটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে একসাথে দিয়ে দেব। তবে অনবরত নেড়ে যাব। পেঁয়াজটাকে আজকে আমি প্রায় ব্রাউন কালার করে ফেলবো, নাড়চাড় করে। পেঁয়াজের কালারটা যত সুন্দর হবে, আর এই মাছটা খেতে আমার মনে হয় যে ততই ভালো লাগবে। যে এরকম একটা ব্রাউন কালার হবে। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 টেবিল চামচ আদা বাটা। আর সব ময় মশলা তো এক এক করে দেবই, তবে এটাকে নাড়চাড়ের উপরেই রাখতে হবে। এখন আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা এই মাছের জন্য খুবই উপকারী। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিব। মরিচের গুঁড়ো বেশি দেওয়ার কারণ হচ্ছে এই মাছটা যেহেতু আমরা নতুন নতুন খাচ্ছি, আর আমি এমনিতেই বরাবরই ঝালটা বেশি খাই। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে মাছটা তো শুধু ভাজা ভাজা ফ্রাই করার মতো হবে। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, আর দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। সব কিছু দিয়ে আদা রসুন যত মশলা আছে গরুর মাংসের মতো এই মশলাটা দিয়ে এরকম ঘন ঘন মশলাটা একটু তেলের উপরে ভাজা ভাজা হয়ে আসলে আমি আমার সেই বেছে নেওয়া মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়চাড় করে নেব, উল্টে পাল্টে নিব, যাতে পুরো মশলাটা মাছের মধ্যে ঢুকে। এমনিতেই মাছটা অলরেডি সিদ্ধ হয়ে আছে, তারপরও দেখুন কত শক্ত যে ভাঙছে না। তো নামানোর 15 থেকে 20 মিনিট আগে আমি এটাকে কাঁচামরিচ দিয়ে দিলাম। এর মধ্যে কাঁচামরিচ দিলে হয় কি, এর গন্ধটা খুবই ভালো লাগে, খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার হয়। যে কোনো রান্নার মধ্যে কাঁচামরিচটা থাকলে হয় কি, এর ফ্লেভারটা ভালো হয়। অবশেষে আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তো চলে আসলাম খাওয়ার জন্য, পরিবেশনের জন্য।
তো দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্নাটা, খেতেও অনেক টেস্টি, অনেক মজাদার। তো কেমন হয়েছে এই মাছটা রান্না জানাবেন। আর আজকের মতো এই পর্যন্তই, ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। কে কে এই মাছ প্রথমবার খেয়েছেন কমেন্টে জানাবেন, আর যারা খান নাই তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি তো ট্রাই করে দেখেছি, এটা খুবই মজা এবং সুস্বাদু খাবারটা।